যেহেতু ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে, তাই আমি সকাল সকাল উঠে একদম রেডি হয়ে পড়লাম স্নান ধান সেরে। নিশ্চয়ই এখন এটা ভাবছো যে ডিব্বা থেকে দিদিভাই কি মেখে নিচ্ছে। আসলে আমি নতুন সানস্ক্রিন কিনেছিলাম, আর সানস্ক্রিনটা পরে গিয়ে ছিপিটা ফেটে গেছে, আর তাই জন্য ওটা আমি একটা নতুন ডিব্বাতে ট্রান্সফার করে দিয়েছি, আর ওখান থেকেই সানস্ক্রিনটা ইউজ করছি। ছিপি ফেটে গেলে আর ফেলে দেওয়া তো যায় না, কারণ অনেক কষ্ট করে পয়সা দিয়ে ওটা কিনতে হয়েছে। তো যাই হোক, আমি একটু রেডি হয়ে, যেহেতু বড় সামনে আয়না পেয়েছিলাম, তাই একটু ঢং করছিলাম, আর আমার ছেলে লাফালাফি করছিল। অবশেষে আমি রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি ওইখান থেকে প্রায় 2 মিনিট পায়ে হেঁটে গেলেই ডাক্তারের চেম্বার এবং হসপিটালটাও। আর রাস্তাঘাটটা না খুব একটা যানজট নেই। আমাদের এদিকে যেরকম সবসময় ভর্তি হয়ে থাকে, ওই দিকটায় কিন্তু ওরকমটা নয়। যদিও হসপিটালের সামনে একটু জ্যাম রয়েছে, আর হসপিটালের সামনে জ্যাম রওয়াটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি কিন্তু হসপিটালটার পুরো ডিটেলস ভিডিওটা ক্লিপ নেওয়ার চেষ্টাও করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তখন আমি ভিডিওটা অনই করিনি, এমনিই নিয়ে নিয়েছি। তাই এই ছোট্ট একটা ক্লিপ রয়েছে হসপিটালটা। এবং হসপিটালটায় গিয়ে যাটুকু বুঝলাম যে আমাদের বাঙালিরাই কিন্তু ওখানটায় বেশি আছে। ওখানকার লোক মনে হয় অসুস্থ কম হয়, আর বাঙালিরাই মনে হয় বেশি। ওখানটায় বেশিরভাগই আমি বাঙালিদের সাথেই পরিচয় হচ্ছে, যারাই আছে তারাই দেখছি বাঙালি। তো যাই হোক, ওখান থেকে আসতে কিন্তু আমাদের 12:30 নাগাদ বেজে যায়। আর যেহেতু 12:30 বেজে গেছে, বুঝতেই পারছো পেটে তখন ছুঁচো ডন মারছে। আর রুমে যে আমাদের সঙ্গে কাকুটা গেছিল, ও কিন্তু ভাত বসিয়ে দিয়েছে। আর বাজার থেকে নিয়ে এসেছিল মাংস, আর মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছিল, এমনকি সব কিছু মশলাও করে রেখেছিল। মশলা করা মানে এই পেঁয়াজ কাটা, টমেটো কুচি, লঙ্কা কুচি সব কিছু করে রেখেছিল। আমি ঝটপট করে রান্নাটা সেরে নিয়ে কয়েকটা স্যালাড কেটে নিয়েছিলাম, কারণ মাংসর সাথে স্যালাড না হলে আমার একদম খেতেই ভালো লাগে না। তারপর পুরো জায়গাটা ক্লিন করে নিলাম। ওইখানটায় ছোট্ট একটা, যেহেতু রান্নাঘর মুছতে খুব একটা দেরি হয় না, তাই আমি ভাবলাম আগে মুছে নিই, তারপরে খেতে গেলে খাওয়াটা মনে হয় শান্তি হবে। তো চলো গিয়ে খেতে বসি। এই দেখো খেতে বসে গেছি আমরা 4 জনে। যেহেতু আজকে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই কিন্তু আজকে বেশি কিছুই রান্না করিনি, শুধুমাত্র মাংসই করেছি। আর সাথে ওই যে স্যালাড কেটেছিলাম দেখিয়েছিলাম, ওইটাই। আর আমার আবার আচার না হলে চলে না, তাই আচারের ডিব্বাটা আমি সবসময় সাথে সাথে নিয়ে খেতে বসি। এমনকি ওখানটায় গিয়ে আচার এদেরও সাথী হয়ে গেছিল, এরা সবাই আচার খেয়েছে, এমনকি আমার ছেলেটাও। এখানে আমার বর আমাকে বলছিল যে বেঙ্গল থেকে চেন্নাইতে রসিয়া এসছে, আর রসিয়া কেমন রান্না করেছে চেন্নাইতে সেটা খেয়ে একবার দেখা যাক। চলো আমরা সবাই খেতে বসে গেছি। আর মাংস হয়েছে বলে আমার ছেলের উৎসাহ একদম দ্বিগুণ, তাই ও কিন্তু প্রচণ্ড আনন্দ। আর আমি তাড়াতাড়ি ঝটপট করে 4 জনের ভাতটা বেড়ে নিলাম। জানো তো, আমাদের বাংলার থেকে এখানকার রাস্তাঘাটের পরিবেশটা পুরোই একদম অন্যরকম। বাংলায় দেখেছি ছেলেদের মেয়েদের টিটকারি কাটতে রাস্তায় বসে থাকতে, এবং মানে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয় বাংলার মেয়েরা। মানে আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলে, আমি যেখানটায় থাকি এই দিকটায় তো এরকমটা হয়েই থাকে, কিন্তু এখানটায় এই সিচুয়েশনটা আমি খুব কমই দেখেছি। খুব কম মানে একদমই রাস্তার মধ্যে তো কাউকেই সেরকম দেখিনি, এবং ছেলেরা খুব নম্রভাবেই ছিল। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এই দেখো কথা বলতে বলতে ওরা কিন্তু একদম খাওয়া শেষ করে ফেলেছে, আর আমি একা বসে আছি, আর এইটুকু কোনো মতেই খেতে পারছি না। একটু আচার খেয়ে নিলাম। এই দেখো মাংসটা একদম খালি হয়ে গেছে, আর এইটুকু পড়ে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও কিন্তু। টাটা গাইস।